বংশ পরম্পরা শাসন ব্যবস্থা পরিচালনায় পৃথিবীর বুকে সবচেয়ে দীর্ঘ এবং প্রভাবশালী শাসক গোষ্ঠী ছিলেন যারা ইতিহাস তাদেরকে চিনে উসমানীয় বা অটোমান সাম্রাজ্য। 624 বছরের সুদীর্ঘ শাসন আমলে উসমানীয় সাম্রাজ্য বিস্তার হয়েছিল এশিয়া, আফ্রিকা এমনকি ইউরোপ পর্যন্ত। উসমানীয় খিলাফতের প্রভাব এতটাই বিস্তৃত ছিল সারা বিশ্বে যে বিশ্বের যে কোনো শাসকের অন্তর আত্মা কেঁপে উঠত উসমানীয়দের আগমনের শব্দ শুনলে। স্থলপথ কিংবা নদীপথ শক্তিমত্তার উসমানীয়দের সমকক্ষ ছিল শুধু উসমানীয়রাই। ইসলামী খেলাফতের সর্বশেষ ঝান্ডাবাহী এই সাম্রাজ্যের মূলনীতি ছিল সমগ্র বিশ্বে ইসলামের পতাকা উত্তোলন করা এবং সুশাসন প্রতিষ্ঠা করা। ইতিহাস ঘাঁটলে জানা যায় উসমানীয় সালতানাত এর প্রতিষ্ঠাতা ছিলেন বিখ্যাত বীর উসমান বিন আর্তুগরুল। কিন্তু এই সাম্রাজ্য ভিত যিনি তৈরি করেছিলেন তিনি ছিলেন বিশ্বের বুকে ইসলামের পতাকা উত্তোলন করে তোলার স্বপ্ন তুরস্কার, যিনি উসমানের মহামান্য পিতা আর্তুগরুল। তবে মুখে বলা যতটা সহজ বিষয় কিন্তু ততটা সহজ ছিল না, কেননা সে সময় সমগ্র ইউরোপ এবং আরবের বিশাল ভূখণ্ড ছিল ক্রুসেডারদের হাতে। অপরদিকে মঙ্গোলদের আগ্রাসন এশিয়া ছাড়িয়ে চলছিল আফ্রিকা পেতে। মোট কথা, পৃথিবীর কোনো প্রান্তে মুসলমানদের নিরাপত্তা ছিল না নিশ্চিন্তে একরাত ঘুমানোর মতো স্থান। ধর্মপ্রাণ মুসলমানরা যাযাবরের মতো ঘুরে বেড়াতো এ মাথা থেকে ও মাথা। ঠিক এমনই এক ক্রান্তি লগ্নে পৃথিবীর আগমন ঘটে ইতিহাসের মহানায়ক আর্তুগরুল গাজী। সময়ের পাতায় তখন 1200 সাল। আর্তুগরুল গাজীর গোত্রের নাম ছিল কাতি বা কাবি। সেই গোত্রের প্রধান ছিল আর্তুগরুল গাজী এর পিতা সুলাইমান শাহ। এর মধ্যে আর্তুগরুল বিবাহ সূত্রে আবদ্ধ হয়। আর্তুগরুলের স্ত্রী ছিলেন সেলজুক সাম্রাজ্যের সুলতান আলাউদ্দিনের পুত্র শাহজাদা নোমানের কন্যা হালিমা খাতুন। আর্তুগরুল ও হালিমার দম্পতির ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়, যার নাম রাখা হয় উসমান খান। তার জন্ম 1258 খ্রিস্টাব্দে, যে বছর মঙ্গোলরা বাগদাদ ধ্বংস করে। এইভাবে আনন্দে জীবন কাটাচ্ছিল তারা। কিন্তু এমন এক সুখের জীবনে থেকেও আর্তুগরুল প্রায় উদাস হয়ে যেতেন। তিনি ছিল এক ধর্মপ্রাণ মুসলিম। সুলতান আলাউদ্দিনের দরবারে নানা অত্যাচার দেখে তিনি বিরক্ত হতেন। আর্তুগরুল স্বপ্ন দেখতে থাকে এমন এক সাম্রাজ্য প্রতিষ্ঠার যেখানে ইসলামের পূর্ণাঙ্গ শাসন ব্যবস্থা বিদ্যমান থাকবে না কোনো জেনা ব্যভিচারের স্থান, যেখানে রাজা এবং প্রজা সকলের জন্য থাকবে সমান আয়। তার এই স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যে আদরের পুত্র উসমান খানকে যুদ্ধ এবং ধর্মীয় বিদ্যায় সুযোগ্য করে তোলে। পরবর্তীতে তার এই পুত্রের হাত ধরেই এই উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা পায়। উসমানীয় সাম্রাজ্যের উৎপত্তির ডিটেলস ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে ভিডিওটা লাইক করে কমেন্টে বলে দিন।